ফ্রেন্ডস, আমি সঙ্গীতা। গ্লো অ্যান্ড ফ্লো উইথ সঙ্গীতার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি যাচ্ছি কলকাতা, কারণ কালকে আমার একটি কাজ আছে, সেজন্যই যাচ্ছি বেসিক্যালি। কিন্তু সেই কাজটা করেও আমরা একটু ঘোরাঘুরিও করব। আমরা এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছি, এখন বাজে রাত 9টা মতো। আমরা এখনই বেরোবো, 9:30টায় আমাদের বাস আছে। ট্রেনে যেতে পারছি না, কেননা ট্রেনের টিকিট পাইনি। আমার আসলে মেলটা একটু পরের দিকে এসেছিলো, তো টিকিটটা আর পাইনি। সবগুলোই ওয়েটিংয়ে ছিল, কনফার্ম হচ্ছিল না, ওই জন্য আমরা বাসেই যাচ্ছি। আসার টিকিটটা কেটে নিয়েছি। তোমরা ভিডিওটি দেখতে থাকো, তোমাদের ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। এই যে আমাদের ব্যাগপত্র মোটামুটি রেডি, বেশি কিছুই নেওয়ার নেই, কিন্তু তবুও একদিনের জন্য যাচ্ছি, এইটুকু নিয়ে যাচ্ছি। তোমরা দেখতে থাকো ভিডিওটি। আমরা স্ট্যান্ডে চলে এসেছি, বাসের জন্য অপেক্ষা করছি। বাসে উঠে ঘুমিয়ে পড়েছিলাম, তাই আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। এখন বাজে সকাল 6টা মতো। আমরা পৌঁছে গেছি কলকাতা। স্টেশনের কাছে একটা রুমও নিয়েছি। রুমটা ছিল একদম 4তলার ওপরে, ছাদও ছিল, যেখান থেকে পুরো শিয়ালদা স্টেশনটা দেখা যাচ্ছিল। এই যে আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, এখন বেরোচ্ছি আমরা যে কাজে এসেছি সেটা করতে। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে এই সুন্দর রাম মূর্তিটা ছিল সামনেই, যার জন্যই আরও ভালো লেগেছিল আমার এই হোটেলটা। এই দিন আমরা ভেবেছিলাম কাজ তাড়াতাড়ি হয়ে গেলে একটু ঘুরতে বেরোবো, কিন্তু সেদিন কাজ হতে হতে সন্ধ্যা হয়ে গেছিল আর প্রচণ্ড টায়ার্ড ছিলাম, সেই জন্য আর কোথাও যাওয়া হয়নি। দেখো, পরের দিন সকালে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে পুজো দিতে। আমরা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম, তাই গাড়ির ওখানে যাচ্ছি এখন। দেখো, গাড়িতে উঠে পড়েছি, এখন যাচ্ছি। আর এখন পৌঁছেও গেছি। এটা ছিল পার্কিং এরিয়া। আমরা গাড়িতেই জুতো, ফোন সব কিছু রেখে গেছিলাম। তোমরা হয়তো অনেকেই জানো ভেতরে ফোন, ক্যামেরা কিচ্ছু অ্যালাউ নেই। এই যে আমাদের পুজো কমপ্লিট একদম। আমাদের সম্পূর্ণ পুজো দিতে 15-20 মিনিট মতো সময় লেগে। আমি অনেকের কাছেই শুনেছি খুব ভিড় থাকে, পুজো দিতেও অনেক সময় লাগে, তবে আমাদের একদমই কম সময় লেগেছিল, হয়তো সকালে গেছিলাম বলে একটু ভিড়টা কম ছিল। পুজো দেওয়ার পর আমরা গাড়ি থেকে ফোন, জুতো নিয়ে তারপর একটু ঘুরে দেখতে যাচ্ছিলাম সবটা। এটা হচ্ছে মন্দিরের পেছন দিকে। এখান থেকে দেখো, মন্দিরটা সম্পূর্ণটা খুব সুন্দর দেখা যাচ্ছিল। এই দিকে ঘুরে নিয়ে আমরা যাচ্ছিলাম এখন গঙ্গার ঘাটের দিকে। আমরা স্নান করেই এসেছিলাম, তাই আগে আর যাইনি, পরে একটু দেখতে গেছিলাম। এখানকার এরিয়াটা অনেকটাই বড়। এখানে অনেকে স্নান করেও পুজো দেয়। তারপর আবার ভেতরের দিকটা সম্পূর্ণটা ঘুরে দেখছিলাম। খুবই সুন্দর সাজানো গোছানো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরাই দেখো সবটাই। তারপর এখন যাচ্ছিলাম ব্রেকফাস্ট করতে। ভেতরেই আছে ভোজনালয়, সেখানেই আমরা ব্রেকফাস্ট করব ভাবছিলাম। এখানে পরপর অনেকগুলি স্টল ছিল, আমরা একটায় ঢুকলাম, বেশ পরিষ্কার পরিচ্ছন্নও ছিল। আমরা এখানে নিয়েছিলাম পুরি আর ছোলার ডাল।
আর পরে গোলাপ জামুনও নিয়েছিলাম, যেটা আর দেখানো হয়নি। ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য। এরপর আমরা কোথায় গেলাম, কি করলাম দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের অল নোটিফিকেশন অন করে রাখতে একদম ভুলো না। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, লাইক আর শেয়ার করে দিও অবশ্যই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসছি নতুন ভিডিও নিয়ে। টাটা। আর তোমরা কে দক্ষিণেশ্বর মন্দিরে গিয়েছো এখনো পর্যন্ত, আর তোমাদের কার কেমন কী অভিজ্ঞতা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।